এই রমজানে সন্ধ্যার ইফতারে কলিজা ঠান্ডা করা 4 রকমের জুস, ড্রিঙ্কস এবং শরবত নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আপনারা যেটা ভালো লাগে সেটা ঘরে তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রমজানে সবারই শুকিয়ে থাকে গলা সারাদিন। তো সন্ধ্যাবেলা প্রাণটা ঠান্ডা করার জন্য এবং 4 রকমের শরবত তৈরি করব। এখন প্রথম 3টা দেখাবো, পরে একটা দেখাবো সাবুদানা। ওটা হচ্ছে সাবুদানার শরবত। আর এটা আমি কী কী দিয়ে তৈরি করি সবাই পুরো ভিডিওটা দেখুন। প্রথমে ফ্রেশ পানি নিয়ে নিলাম, দেখুন একদম ফ্রেশ বোতলজাত কেনা পানি। তো প্রথম পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তৈরি করব সব শরবত। তো 3টা শরবত পানি দিয়েই তৈরি করব। তো এটা আমি কি কি দিয়ে তৈরি করি সবাই পুরো ভিডিওটা দেখুন। আপনারাও এইভাবে ঘরে যখন যার যেরকম শরবত খেতে মন চায় সেটা করবেন। প্রথমে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে মালটার মানে একটা আছে মালটা, তারপর ম্যাঙ্গো আছে, তারপরে মনে করেন কমলা লেবুর আছে। তো এরকম ট্যাঙ্ক পাওয়া যায় যে বোতলে বা প্যাকেটজাত, তো সেটাই আর কি। তো আমি এখানে মালটাটা বেশি পছন্দ আমার। তো মালটার জুসটা তৈরি করলাম প্রথম, তারপরে আরেকটা তৈরি করব, সেটা দেখাবো। তো এই শরবতটা খেলে অনেকেই সন্ধ্যাবেলা দেখবেন সবারই একবারে মানে হয়ে থাকে, যখন শরবতটা খাই তখন যেন আমাদের কলিজায় মানে একটা ঠান্ডার অনুভব, মানে একটা ভালো অনুভব করি তো ঠান্ডা কিছু খেলে। তো এখন আমি দেব রুয়াবজা। এটা হচ্ছে রুয়াবজার শরবত। তো পানি দিলাম, যেহেতু এটা এখানে কোনো চিনি দেব না, কারণ রুয়াবজা চিনি থাকে, মিক্স করা চিনি থাকে, সেজন্য একটু পানি দিয়ে অল্প একটু রুয়াবজা দিলেই যেমন কালার হয় তেমনই মিষ্টি হয়। তো ট্যাঙের ভিতরও আমি কোনো চিনি দিইনি, যেটা আমি মালটার শরবত তৈরি করলাম। আরেকটা তৈরি করব, এটা হচ্ছে লেমন, মানে একটা ঘন, মানে এই মাঠার মতনই, মাঠাও না, এটা একটা মানে টক দইয়ের মতন। তো এটা পানি দিয়ে এটাও করলাম। এখানে পাওয়া যায় বোতলে, অনেকে পানি মিক্স করে খায়, আবার অনেকে এমনি খায়। তো আমি আবার পানি মিক্স করে খেলে আমার বেশি ভালো লাগে, বেশি ঘনও ভালো লাগে না। তো ওটার মধ্যে হালকা লবণ দিলে মানে মাঠার মতো লাগবে, হালকা একটু লবণ দিয়ে। তো এটা স্কিপ হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিছি। তো ওটা মিষ্টি না, মানে দুধের যেটা ওটা মিষ্টি ছাড়া। আর এখানে আমি 2 রকমের শরবত তৈরি করলাম, দেখুন একটা হচ্ছে মালটা, একটা হচ্ছে রুয়াবজা, আর একটা হচ্ছে দুধের। আরেকটা তৈরি করব, ওটা হচ্ছে সাবুদানার। তো এই যে দেখুন আমার 3টা হয়ে গেল, আরেকটা বাকি আছে। তো ওটাও দেখবেন, কারণ ওটা যেটা বেশি ভালো লাগে সেটা আপনারা ঘরে তৈরি করে খাবেন। তো এরকম কালারফুল শরবত খেতে কার না ভালো লাগে? সন্ধ্যাবেলা সব কম বেশি সবারই মাগরিবের টাইমে যখন আজান দেয় তখনই আমরা পানি খেয়ে খেজুর খেয়ে তো আমরা শরবতটা খাই। তো এই যে দেখুন এরকম শরবত খেলে আপনার কলিজার সারাদিনের তৃপ্তিটা মিটে যাবে একবারে। তো এই যে দেখুন এখন আমি সাবুদানার শরবত তৈরি করব। এখন এখানে আমি মনে করেন আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর সাবুদানা যদি দ্রুত সিদ্ধ করতে চান আগে থেকে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে এটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাব। তো আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। দেখুন এখন আমি এটা সিদ্ধ করে নেব। তো এই যে দেখুন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন সিদ্ধ কম আঁচে সিদ্ধ করে নেব। তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন এটা আমি এখন একটা পেয়ালায় ঢেলে নেব। এখন এটার কি মিক্স করে এটার ভিতরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন পুরো একবারে সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা দানা দানা আছে ভিতরে। তো এই সাবুদানা অনেক কোনো ভিটামিন আছে, এটা যদি এই শরবতটাও খান সন্ধ্যাবেলা তারপর দেখবেন আপনার হয়ে যাবে। তারপরে এখানে আমি দুধ মিশাবো, দুধ। তো এখানে আমি ঘন দুধ মিশিয়ে নিলাম, দেখুন এখন ভালো করে নেড়ে তো একটু পানি দিতে হবে আর কি, বেশি ঘন হয়ে গেছে বেশি ঘন হয়ে গেলে শরবতটা খেতে ভালো লাগবে না। একটু শরবতটা যেহেতু একটু পাতলা থাকলে ভালো লাগবে, ঘন হয়ে গেলে মুখে বাজবে, সেই জন্য আর কি আমি একটু পাতলা করে নিলাম।
তো এই যে দেখুন এখন ভালো করে মিক্স করে নিলাম। এখন এটার ভিতরে আমি রুয়াবজা একটু কালার করার জন্য আর কি, যেহেতু সাদা একটু কালার করলে একটু সুন্দর দেখা যাবে সেই জন্য। তো আমি আগেই সাগুদানে চিনি দিয়ে দিছিলাম, আগেই চিনি দিয়ে জাল দিয়েছি, তো এখন আর চিনি দিতে হবে না। তো আমি একটু রুয়াবজার দিয়ে দিলাম, দেখুন হালকা একটু গোলাপি গোলাপি কালার হবে, একটু সুন্দর হবে দেখতে সেই জন্য আর কি। তো আপনারা ইচ্ছে করলে সাদাও খেতে পারেন, যারা কালার না মিক্স করতে চান। তো এই যেভাবে আমার হয়ে গেল দেখুন সাগুদানার শরবতটা। তো এইটা শরবতটা খেতে খুবই মজা। তো যারা এইভাবে একবারও খান নাই ঘরে, সন্ধ্যাবেলা দেখবেন যখন এই শরবতটা খাবেন তখন আপনার একবার সারাদিনে তৃপ্তি মিটে যাবে। তো এই যে দেখুন এখন আমি ঢেলে নেব গ্লাসে। তো এইভাবে গ্লাসে করে নেবেন শরবত। তো একটু লেবু দিয়ে এখন একটু ডেকোরেশন করে নিলাম দেখুন। আর অনেকই মজা হয়েছে এই শরবতটা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবো। তো এইভাবে আপনি ঘরে তৈরি করে সন্ধ্যাবেলা প্রতিদিন যদি এক এক রকমের ড্রিঙ্কস বা জুস দেন বাচ্চাদের বা বাড়ির সবার ছোটো বড় সবাই পছন্দ করে এই ড্রিঙ্কসটা। তো এটা অনেক পুষ্টিকর, সাবুদানায় যেহেতু অনেক রকমের ভিটামিন আছে এমন পুষ্টিকর। এটা কিন্তু সাবুদানা একটা গাছের কষ থেকে তৈরি হয়। আমি দেখছি একটা ভিডিওতে সাবুদানা কীভাবে তৈরি হয়, গাছের মানে কষ থেকে ওরাই সাবুদানাটা তৈরি করে। তো অনেকই মজা দেখবেন, এর জন্য বিজলা বিজলা এটা। তো দেখুন হয়ে গেছে একবারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।